ক্যাবিনেট মিটিংয়ে আপনাদের এই ল্যান্ডের তো ইস্যু ছিল। আমরা কন্টিনিউয়াসলি এনএইচ, বিএসএফ বিভিন্ন ল্যান্ড আমরা দিচ্ছি। তারপরে আমাদের 12 তারিখে একদিনের জন্য একটা অ্যাসেম্বলি সেশন হচ্ছে। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল, ওখানকার 50টা ওয়ার্ড বেড়ে হচ্ছে 68, আর কলকাতা মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট বিল 144টা ওয়ার্ড বেড়ে হচ্ছে 209। এটা 12 তারিখে একদিনের একটা অ্যাসেম্বলি সেশন করতে হচ্ছে। এর জন্য এটা ছিল প্রধানমন্ত্রী মাতৃবন্দনার সাথে সাথে আরো অ্যাডিশনাল টাকা দিয়ে, যেটা আমাদের 21,000 টাকা আমাদের প্রসূতি মায়েদের দেওয়ার বিষয় ছিল, সেটাও আজকে ছিল। আর অন্যান্য বেশ কিছু বিষয় ছিল। পশ্চিমবঙ্গ, এই বাংলার বাড়ির নাম পশ্চিমবঙ্গ আবাস, এই ইম্পর্টেন্ট বেশ কিছু ইস্যু ছিল। পশ্চিমবঙ্গ নামের সেন্টিমেন্ট আমি বারবার বলে দিয়েছি। ওই ডিসিশনে যখন ওপিনিয়ন চাইবে তখন বলবো। ওটা তো আমরা ডিসিশন নিইনি, উই আর নট ইন্টারেস্টেড। পশ্চিমবঙ্গ নামটার সঙ্গে অনেক কিছু যুক্ত রয়েছে। পশ্চিমবঙ্গ নামটার সঙ্গে অনেক কিছু যুক্ত রয়েছে। পশ্চিমবঙ্গ নামটা তুলে দিলে অনেক ইতিহাসকে মুছে ফেলা হবে। এই ইতিহাসকে মুছে ফেলার কাজ আমরা করতে পারি না। 1947 20 জুন কেন 58-21 ভোটে পাস করেছিল? স্বাধীনতা দিবস আসছে, তার প্রাক্কালে লোকপ্রিয় প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি যে গত কয়েক বছর ধরে হর ঘর তেরঙ্গা ক্যাম্পেন, তাতে এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার যুক্ত হচ্ছে। কারণ পরিবর্তনের সরকার যা রাষ্ট্রবাদী চিন্তায় প্রতিদিন আমরা কর্ম করি, এবং নেশন ফার্স্ট, দেশপ্রেম আমাদের সবচেয়ে বড় মন্ত্র। সেই মন্ত্র নিয়ে আমরা প্রধানমন্ত্রীজির এই কার্যক্রমে, ভারত সরকারের এই কার্যক্রমে আমরা যুক্ত হচ্ছি প্রথমবার। আমাদের এই প্রোগ্রামের বিশেষত্ব যেগুলো আছে সেগুলি কয়েকটি বিন্দু আমি সংক্ষেপে বলছি। প্রথমবার সমস্ত জেলা, মহকুমা, পৌরসভা, ব্লকে রাজ্য সরকারের পক্ষ থেকে 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হচ্ছে। সমস্ত সরকারি বিভাগ, জেলা প্রশাসন, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংস্থা, যুব সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান এবং সংগঠিত করার কাজ, প্রচারের কাজ হচ্ছে। রাজ্য জুড়ে তিরঙ্গা র্যালি, পদযাত্রা এবং জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবন, ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিকে তিরঙ্গা রঙে আলোকিত করার ব্যবস্থা হচ্ছে। পতাকা প্রদর্শন ও তিরঙ্গা আলোকসজ্জার মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিল্পমহল, হোটেল, শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। দেশাত্মবোধক গান, প্রবন্ধ, কুইজ ও বসে আঁকো প্রতিযোগিতা, সচেতনতামূলক র্যালি, স্বাধীনতা আন্দোলন নিয়ে আলোচনা সহ দেশাত্মবোধক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্মে এ সংক্রান্ত ব্যাপক প্রচার, হর ঘর তেরঙ্গা করার ব্যবস্থা হচ্ছে। কেন্দ্রীয়ভাবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কলকাতাতে 10ই আগস্ট 2026 দুপুর 3টায় নেতাজি মূর্তির পাদদেশ থেকে বিশাল তেরঙ্গা র্যালির ব্যবস্থা করা হয়েছে, যেখানে সরকারি দপ্তর, রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী নাগরিক এবং সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আবেদন করা হচ্ছে আপনাদের মাধ্যমে। এই কর্মসূচিতে আমি সহ আমার মন্ত্রিসভার সমস্ত সদস্যগণ এবং মুখ্য সচিব সহ সমস্ত আধিকারিক বৃন্দ অংশগ্রহণ করছেন। এই কর্মসূচিতে আমরা আশা করছি অন্তত
50,000-এর কাছাকাছি মানুষ অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে 30,000-এর বেশি মানুষ অংশগ্রহণের জন্য তাদের আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের 22টা জেলা, কলকাতা পৌরসভা, 7টি পৌর কর্পোরেশন, 46টি মহকুমা, 342টি ব্লক, 121টি পুরসভাতে এই কর্মসূচির জন্য আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা এবং মাননীয় মুখ্য সচিবের নির্দেশিত সার্কুলার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমি পরিশেষে এই প্রথমবার পশ্চিমবঙ্গ সরকার মাননীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের আহ্বানে হর ঘর তেরঙ্গা কর্মসূচিতে অংশগ্রহণের জন্য রাজ্যের সর্বস্তরের মানুষকে দলমত নির্বিশেষে অংশগ্রহণের আবেদন করছি।